আমরা আজকে আমরা 24 দিন পর্যন্ত প্রেস ক্লাবের মাঠে অবস্থান করতেছি। খেয়ে না খেয়ে অনেক কষ্টে, যেখানে কুকুর বিড়াল ঘুমায় সেখানে আমাদেরকে থাকতে হয়। আমরা এই দীর্ঘ 41 বছর পর্যন্ত বৈষম্যের শিকার। আমরা সরকার কর্তৃক কিন্তু এনসিটির বই পেয়ে কিন্তু আমাদেরকে কোনো বেতন ভাতা দেওয়া হয় না। এভাবে চলতে গেলে আমরা এখন অনেক কষ্টে আছি। বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার, তাই আমরা তাদের কাছে আবেদন জানানোর জন্য আমরা একটা আন্দোলন করেছিলাম 2025-26 তারিখে। ওই দিন আমাদের অনেক পুলিশি অত্যাচার সহ্য করা লাগছে। পুলিশে আমাদের অতর্কিতভাবে সানগ্রেড, তারপর টিএসএল, তারপর লাঠিচার্জ অনেক কিছু করছে। তারপর 28শে জানুয়ারি 2025 অতিরিক্ত সচিব মাসুদুর রহমান স্যার আপনাদের প্রেস, সাংবাদিক, এমনকি হাজার হাজার দর্শকের মাঝে এবং লক্ষ লক্ষ টিচারের মাঝে উনি ঘোষণা দিয়েছিলেন পর্যায়ক্রমে সকল ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে। কিন্তু দীর্ঘ এই 9টি মাস চলে যাচ্ছে, কিন্তু আমাদের সেই তার যে প্রতিশ্রুতি দেওয়া সরকারের, রাষ্ট্রের, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করেনি। তার বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আজকে প্রেস ক্লাবের মাঠে আজ 24 দিন। আমরা এর মাসে 29 তারিখে, গেল মাসে 29 তারিখে আমরা একটা লং মার্চ করছিলাম সচিবালয়ের দিকে। সেখানেও আমাদেরকে পথিমধ্যে পুলিশ আটকিয়ে দিয়ে অনেক, আপনারা দেখছেন প্রেস মিডিয়া সারা বাংলাদেশ সবাই দেখছেন যে আমাদের প্রতি কতটা অবিচার করছেন। তারা সেদিনকার একই জানুয়ারি মাসে 25 তারিখ মধ্যে একইভাবে অত্যাচার করছেন পুলিশের মাধ্যমে। তা আবার মহিলা পুলিশ ছিল না, পুরুষ পুলিশ আমাদেরকে, আমরা মহিলা শিক্ষিকা, আমাদেরকে অনেক টর্চার করেছেন, লাঠিচার্জ করছেন, সানগ্রেড মেরেছেন, তারপর কাঁদুনি গ্যাস দিয়েছেন, তারপর লাঠিচার্জ করেছেন, তারপর রাবার বুলি দিয়েছেন। অনেক মানে কি বলবো, সেটা বলার আর ভাষা নেই। তারপর আমাদেরকে আমরা এখানে বসতেই দেবে না, অনেক মানে ধাপ আটা ধরা হলো। আমরা বসলাম এই কিছুদিন আগে, যে এই 3 তারিখে 1519টা অনুদানভুক্ত মাদ্রাসা ছিলেন এবং 18,000 প্লাস হচ্ছে অনুদানবিহীন। এই 3 তারিখে অনুদানভুক্ত মাদ্রাসাকে এমপির আওতায় নিচ্ছে, এরমেটে দস্তখত দিছে। কিন্তু অনুদানবিহীন এলারা কী দোষ করছে, অনুদানবিহীন প্রতিষ্ঠানগুলো কি হবে আমরা অত শত বুঝি না। আমাদের পূর্বের জানুয়ারি মাসের 25 তারিখে যে ঘোষণা দিয়েছেন সকল ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ আওতায় নেওয়া হবে, আমরা ওই ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য আমরা এখনও প্রেস ক্লাবে বসে আছি এবং সকল ইফতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। যতক্ষণ পর্যন্ত এই জাতীয়করণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবের মাঠ ছেড়ে যাব না, রাজপথ ছেড়ে যাব না। আর কোনো কথাই নেই, অনুদানভুক্ত অনুদানবিহীন এইসব কিছু বুঝি না। সকল ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে। এরপর যত পুলিশি লাঠিচার্জ যত যাই করুক না কেন, আমরা সকল বাধাকে অতিক্রম করে আমাদের এই দাবি আদায় করে ছাড়বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ফাহিম আক্তার, বরগুনা সদর। আমাদের আজকের আন্দোলন 24 দিন যাবৎ চলছে, কিন্তু আমাদের দাবি হয়েছে 28শে জানুয়ারি 2025 সালে আমাদের ঘোষিত দাবি। ওখানে মানা হয়েছে যে পর্যায়ক্রমে জাতীয়করণ হবে, স্বতন্ত্র ইফতেদারি সকল মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ হবে। কিন্তু আজকে 9 মাস যাবৎ আমাদের ঘোষিত জাতীয়করণ বাস্তবায়ন না হয় আমরা আবার 13ই অক্টোবর আমরা এই প্রেস ক্লাবের সামনে আসছি। আসা হইতে গনে আজকের 24 দিন যাবৎ আমাদের এই কর্মসূচি চলছে, কিন্তু আমাদের আজও পর্যন্ত কোনো দাবি দেওয়া না মানায় শুধু 1089টা মাদ্রাসা তারা এমপিও হয়েছে, কিন্তু এখানে আসছে প্রকাশ করে নাই। কিন্তু সেই প্রকাশ এবং গেজেট আর বাকি যে মাদ্রাসা ইফতেদায়ী মাদ্রাসাগুলো আছে ওগুলো এমপিওভুক্ত করা হইবে। এই জন্য আমাদের দাবি হয়েছে সকল ইফতেদায়ী মাদ্রাসা যাতে এমপিও হয়, এটাই আমাদের। না হয় আমরা এই মাঠ ছাড়ব না, যতদিন লাগে আমরা এই মাঠে থাকব। প্রয়োজন হলে আমরা এর চেয়ে কঠোর আন্দোলন সামনে আমরা আমার চেয়ারম্যান সাহেব একটু আগেই ঘোষণা দিয়েছে যে 11 তারিখ পর হইতে গেলে আমাদের কঠোর আন্দোলন চলবে, যদি আমাদের সোমবারের ভিতরে 12টার ভিতরে আমাদের দাবি দেয় না মানে। আর প্রয়োজনে আমরা এই মুক্ত আর যাইয়ে বাড়িতে দেখান যাবে না, কারণ আজকের 24 দিন যাবত আমরা এই আন্দোলনেই থাকি।
আজকের না, আমি 23 সাল হইতে গনে আমি এই আন্দোলনে আসি, কিন্তু কোনো সময় 29 দিন 28 দিন এইভাবে আমাদের শুধু সরকার আশা দিয়েই যাচ্ছে, কিন্তু আমাদের কোনো বাস্তবায়ন কোনো কাজ করছে না। এইবার আমাদেরকে যদি লিখিত আকারে না দেয়, আসে প্রকাশ না করে, তাহলে আমরা আর এই মাঠ ছাড়বো না। আর বাড়িতে যাইয়ে মুখই বা কীভাবে দেখাবো? ছেলে মেয়েদের লেখাপড়া খরচা চালাইতে পারি না। মেয়ে এবছর এই প্লাস পাইয়ে ভর্তি করেছি সামান্য একটা মহিলা কলেজে, কিন্তু সরকারি কলেজে চান্স পাইয়ে আমি ভর্তি করাতে পারি নাই, টাকা নাই বিধায়। কিন্তু আমাদের চলতে ফিরতেই খুব কষ্ট। তাহলে আমরা বাংলাদেশে নাগরিক হয়ে কি হইলো? আমরা তো কোনোই তার পাইতেছি না, শুধু নাগরিক সনদপত্রই পাইছি। এই নাগরিক সনদপত্র দিয়ে আমরা কি করব? আমরা তো ভাই রোহিঙ্গা নয়। বর্তমান সরকারকে বলছি আমি যে আমরা কিন্তু আপনার বাংলাদেশেরই নাগরিক, আপনি আমাদেরকে সনদপত্র দিয়েছেন, আপনি এই মাদ্রাসা সব কিছুই করছেন, আমরা প্রাইমারির মতন বই পাই, উপবৃত্তি পাই, সব কিছুই পাই। শুধু আপনার কি বাজেট আছে, সব কিছু আছে, শুধু আপনি আমাদেরকে মাদ্রাসা জাতীয়করণ করেন না। এইটাই আপনার খুব মানতে বাজে যায়। কেন আপনার মানতে বাজে এটা আমরা জানতে চাই, সরকার বাহাদুরের কাছে, শিক্ষা উপদেষ্টার কাছে, এটাই আমরা জানতে চাই।